বন্ধুরা এখানে দেখেন কিছু এমপ্লয়ি নেম এবং আইডিটা একসাথে দেওয়া আছে এবং এর পাশে তাদের সেলস কোয়ান্টিটিটা দেওয়া আছে। তো নিচে শুধুমাত্র আইডি দেওয়া আছে, কোনো নেম দেওয়া নাই এবং পাশে আপনাকে সেলস কোয়ান্টিটিটা নিয়ে আসতে হবে। তো এই সেলস কোয়ান্টিটিটা কিন্তু আপনার ম্যানুয়ালিরা এটাকে ভিলুকআপের মাধ্যমে নিয়ে আসতে হবে। তো চলুন সেই জিনিসটা আমরা কীভাবে করবো সেটাই আজকে দেখাই। তো আমরা ইকুয়াল দিয়ে ভিলুকআপ ফর্মুলার মধ্যে প্রবেশ করব। ভিলুকআপ ফর্মুলার মধ্যে প্রবেশ করার পরে আমাদের প্রথমে চাইছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু কিন্তু এই যে এই আইডিটা, সো এই আইডিটা সরাসরি দিই তাহলে কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু নেম আছে আইডির আগে। সো এই জন্য আমরা ডবল ইনভার্টেড কমা দেবো, দেন স্টার দেবো, দেন ডবল ইনভার্টেড কমাটা ক্লোজ করব। এবার আমরা অ্যান্ড দেবো। অ্যান্ড দেওয়ার পরে আমাদের এই যে এই সেলটাকে, এই আইডি এই সেলটাকে সিলেক্ট করে দেবো, দেন আবার অ্যান্ড দেবো, এরপরে ডবল ইনভার্টেড কমা দেবো, স্টার দেবো, আবার ডবল ইনভার্টেড কমাটা ক্লোজ করব। এবার আমরা কমা দেবো। কমা দিলে এবার আমাদের টেবিল অ্যারে মানে দ্বিতীয় সিনট্যাক্সে চলে আসলো। এই টেবিল অ্যারে হচ্ছে এই যে এখান থেকে পুরো ডাটাবেসটা হচ্ছে আমাদের টেবিল অ্যারে। দেন কমা দেবো। কমা দেওয়ার পরে এবার চাইছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা? একটা, দুইটা, মানে 2 নাম্বার কলাম। আমরা এখানে 2 দিব, দেন কমা দেবো। কমা দেওয়ার পরে এবার এক্সাক্ট ম্যাচ না অ্যাপ্রক্সিমেট ম্যাচ। যেহেতু আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, সো আমরা এখানে 0 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দেবো। ইন্টার দিলে এখানে দেখেন 44, এই যে MN003 এর মান হচ্ছে, এর সেলস কোয়ান্টিটি 44। তো আমরা এখানে দেখে নিই MN003 এই যে এখানে সেলস কোয়ান্টিটি হচ্ছে 44, এটা কিন্তু চলে আসলো। এবার যদি আমরা এটাকে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে এখানে দেখেন 009, এই যে 28, এখানে দেখি MN009 28। এভাবে কিন্তু ভিলুকআপ ফর্মুলা কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে ইউজ করতে পারি।